আমার অনুভূতিটা আজকে অনেক ভালো, যা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার এটা প্রথম মাঠ। প্রথম মাঠে আমি এখানে আসতে পারছি, আমার অনেক ভালো লাগতেছে। আসলে আমি ছোট থেকে অনেক কষ্ট করতেছিলাম মানুষের দাদার বাসায়। আসলে আমার বাসা আর্থিক পরিস্থিতি অতটা ভালো ছিল না, তাই আমার বাবা আমার ছোট থেকে দাদার বাসায় রাখে। আমার আব্বু ঢাকায় কাজ করতো, সেখান থেকে আজকে এখানে আসছি। ইচ্ছা নিজেরা প্রতিষ্ঠিত বা পরিবারের পাশে দাঁড়াবো, যেহেতু তাদের জন্য আজকে আমি এখানে আসছি। আমি তাদের জন্য কিছু করতে চাই। স্যার আমার ছোটোবেলা থেকে স্যার স্বপ্ন ছিল স্যার পুলিশে যোগদান করার। স্যার এই জন্য আমি স্যার অন্যান্য কোনো মাঠ করি না স্যার। স্যার এই জন্য স্যার অনেক কষ্ট করেছি স্যার, মেহনত করেছি স্যার, স্যার অনেক চেষ্টা করেছি স্যার। স্যার এটা আমার তৃতীয়বার ছিল স্যার। তৃতীয়বারে আসে স্যার আমার স্বপ্ন পূরণ হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। স্যার স্যার শুধু স্যার অ্যাডমিট কার্ড তুলতে স্যার পেমেন্ট দিতে হয়েছে স্যার, তখন 60 টাকা। আর আবেদন করার সময় স্যার 60 টাকা, সর্বমোট স্যার 120 টাকা খরচ হয়েছে স্যার। আমার বাবা একজন কৃষক এবং আমাকে ট্রেনিং কনস্টেবল পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আমাকে খুব আনন্দিত হচ্ছে। এবং এটা আমার 18তম মাঠ, মানে লাইফের 18তম মাঠ, এবং 18তম মাঠে এসে আমি সাকসেসফুল পাইছি। গত আগস্টের 20, 21, 22 তারিখে আমাদের মাঠ কার্যক্রম শুরু হয়। আর এর আগে আরও কিছু প্রক্রিয়া আছে, যে অনলাইনে আবেদন করতে হয়। পুলিশ হেডকোয়ার্টার সেটা যাচাই বাছাই করে আমাদেরকে প্রায় 1700 মতো ক্যান্ডিডেট দিয়েছিল, যারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রথম দিন মেডিকেল হয়, পরে 2 দিন হয় হচ্ছে শারীরিক কার্যক্রম। এর ভিত্তিতে আমরা 254 জনকে পেয়েছিলাম, যারা রিটেন পরীক্ষায় অবতীর্ণ হয়। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 243 জন। এর ভিতর কয়েকজনের চাকরি হয়ে যায়, অন্যান্য চাকরি, আর অনেকেই কয়েকজন অ্যাবসেন্ট ছিল। তাদের রিটেনের রেজাল্টের প্রেক্ষিতে আজকে সকালে আমরা রিটেন পরীক্ষার রেজাল্ট দেই। সেখানে 35 জন তারা কোয়ালিফাই করে। এই 35 জন ভাইবার ভিত্তিতে আজকে আমরা এই যে মাত্র রেজাল্ট দিলাম। এখানে আমাদের পদ ছিল 19টি পদে তারা মানে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, এবং ওয়েটিং লিস্টে আমরা 4 জন রেখেছি। এটা 120 টাকা বলা, যেটা অর্থাৎ 120 টাকা তারা জমা দিতে হয় সরকারের ঘরে, এই জন্য 120 টাকা আসলে বলা হয়। আমি বলবো এটা যে প্রক্রিয়া অনুযায়ী যেটা হওয়ার কথা, বিধি মোতাবেক রিক্রুটমেন্ট কার্যক্রমটি সম্পন্ন হলো।